বাট আমি ওরকম নয় যে মানুষ আমাকে খেতে দিলে আমি শুতে চাইবো। এই যে পেয়ারা বাগানটা দেখতে পাচ্ছ, এই পেয়ারা বাগানটা আমি কাল থেকে ইনশাল্লাহ পেয়ারা ভাঙবো। কিন্তু এই যে বাগানটা, এই বাগানটা না আমার বাগান, না এই বাগানটা আমি চাষ করেছি। আর এই বাগানের গাছের পেয়ারাগুলো দেখতে পাচ্ছ, পুরো ভর্তি ঠাসা পেয়ারা, প্রত্যেকটা গাছে মিনিমাম 2 থেকে 4 কোটি করে পেয়ারা। কিন্তু আমি এই পেয়ারাগুলো ভাঙবো। এই বাগানটা কিন্তু আমার নয়। এই পাশের যে বাগানটা দেখতে পাচ্ছ করমচা বাগান, এই করমচা বাগানটা আমাদের। বাট এই যে বাগানটা, এই বাগানে মিনিমাম 40 থেকে 50 পিস গাছ আছে। বাট এই গাছের পেয়ারাগুলো আমি ভাঙবো। এই গাছের পেয়ারা ভাঙার টাকাটাও আমি নেবো। কারণ এই গাছগুলো যার, এই গাছের মালিক যে কাকু, সেই কাকুটা অন্য জায়গায় বাঁধা আছে, তার অনেক সবজি চাষ আছে। এই পেয়ারাগুলো শুধু তুমি দেখো, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। সে এই পেয়ারাগুলো তাই জন্য ভাঙে না, সেখানকার পেয়ারাগুলো ভাঙে। সো আমি বাগানে আসলাম, আমার পাশের বাগানে এলাম কলা ভাঙার জন্য, কলা কাটার জন্য এসেছিলাম। তো এই কলা কাটার জন্য এসে দেখলাম এই বাগানে পেয়ারা ভর্তি। তখন আমি কাকুকে বললাম যে কাকু তুমি এই পেয়ারাগুলো কেন ভাঙো না? পেয়ারাগুলো নষ্ট হচ্ছে, পিকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পেয়ারা গাছে ভর্তি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। একটাও পেয়ারা বাঁধা নেই। হয়তো পেয়ারাগুলো একটু বোলটা দাগ হয়েছে, বাট এই পেয়ারাগুলো বাজারে নিয়ে গেলে 20-30 টাকা কুড়ি তো দেবে ইনশাল্লাহ। সো কাল থেকে কাকু বললো তুই ভেঙে নে, কোনো চাপ নেই, তোকে টাকা দিস না দিস। বাট আমি ওরকম নয় যে মানুষ আমাকে খেতে দিলে আমি শুতে চাইবো। আমি ভাবলাম যে এতগুলো পেয়ারা আমি যদি ডেলি ভাঙি, ডেলি বেসিসে যদি আমি পেয়ারাগুলো ভাঙি, তো আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা ইনকাম করবো। তাই আমি ভাবলাম যে কাকু আমাকে দিয়েছে সাদা মনে, সে আমাকে কাদা নেই, সে আমাকে পেয়ারাগুলো দিয়েছে, গাছটা দিয়েছে যে হ্যাঁ তুই পেয়ারাগুলো ভাঙ, কোনো সমস্যা নেই। তাই আমি ভাবলাম যে এই পেয়ারাগুলো আমি ভাঙবো কাল থেকে, এবং যে প্রফিটটা হবে, যে পেয়ারা ভাঙার পরে যে প্রফিটটা হবে, সেই প্রফিটটা আমি নেব 80%, কাকুকে দেবো 20%। সো এই যে এটা আমি করবো, 20% কাকুকে দেবো। এটা কি খারাপ হলো? কাকু বলেছে তুই দিস না দিস কোনো যাস না। বাট আমি ওরকম নয় যে আমাকে খেতে দিয়েছে আমি শুয়ে পড়বো, আমি তাকে 20% দেবো। আর এই যে পেয়ারা গাছ, কাল থেকে পেয়ারা ভাঙবো। তোমরা দেখো ইয়ার, দেখেই আমি হয়ে আছি যে এতগুলো পেয়ারা, এক একটা ডালে মনে হয় 1 কোটি করে পেয়ারা হয়ে যাবে। তোমরা দেখো ইয়ার, আমি যেখানে দাঁড়িয়ে আছি হাত বাড়ালেই পেয়ারা 1 কোটি করে। একটাও পেয়ারা বাঁধা নেই। আরও যদি এই পেয়ারাগুলো বাঁধা হতো না, মিনিমাম আমার বাগানের মতন, আমার বাগানে আমি কতগুলো করে পেয়ারা ভাঙি তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমার বাগানে আমি কতগুলো করে পেয়ারা ভাঙি। মানে বাগানটা ছোটো হয়তো, বাট অনেকগুলো করে পেয়ারা পাই, 4-5 কোটি করে। বাট এটা যদি একদিন ভালোভাবে ভাঙা হয় না, কত কুড়ি পেয়ারা হবে তার কোনো ঠিক নেই। তো এখন বর্তমানে আমি বাগানটা তোমাদেরকে দেখাতে এলাম। সো এই বাগানটা অনেকটা ভিতরে আর কি, জঙ্গলের মধ্যে, তা অনেকটা টাইমও লাগে আসতে। সো আমি কাল থেকে পেয়ারা ভাঙবো ইনশাআল্লাহ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর পেয়ারাগুলো টেস্টও আছে ভালো। সো দেখতেই পাচ্ছ পেয়ারাগুলো, তোমরা বাগানটা দেখতে থাকো। সো এই বাগানটা, সো এবার বসি একটু। সো ইনশাআল্লাহ কাল থেকে এই বাগানের পেয়ারাগুলো ভাঙবো। আর তোমরা কারা পেয়ারা খেতে চাও আমাকে বলতে পারো। দেখো আমি একজন ডায়ালিসিস পেশেন্ট, তোমরা অবগত আছো নিশ্চয়ই। সো আমি হয়তো তোমাদেরকে গিয়ে দিতে পারবো না, বাট কলকাতার এরিয়ার মধ্যে তোমরা যদি হয়ে থাকো, তো আমি তোমাদের সবাইকে পেয়ারা খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বাগানের পেয়ারা খাওয়ানোর চেষ্টা করবো। এটা তো কাকুর বাগান, বাট এই পেয়ারাগুলো দেখো, যে পেয়ারাগুলো এই যে কাকুর বাগান, এটা হয়তো আমি এই পেয়ারাগুলো দেবো, এই পেয়ারাগুলো বিক্রি করে, কারণ কাকুরও এর মধ্যে কোনো ভাগ আছে। আমি আমার ফলোয়ারদেরকে দিয়ে আমার ফলোয়ারদের মন জয় করতে চাই না লোকের কাছে পেয়ারা। সো এবার যে কথাটা বলার, আল্লাহ যেন এই কাউকে যে আলাদা ব্যবসা, তার মানে অন্যান্য সবজি চাষ যেগুলো আছে, সেগুলো আল্লাহ যেন বরকত দেয়। জাযাকাল্লাহু মিন খৈর, এটা সবাই বলবে। কেউ যদি কাউকে উপকার করে, সে আমাকে অনেক উপকার করেছে। জাযাকাল্লাহু মিন খৈর বলার একটাই কারণ, সেটা হলো জাযাকাল্লাহু খৈর, মানে আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক। আমি সেই বিনিময় আপনাকে দিতে পারবো না, এই জন্য আল্লাহই তোমাকে দান করুক। সো বাগানে ছাগল হয়ে গেছে, এই ছাগলটা দেখো, তোতামুখী ছাগল, সো কিউট ইয়ার। আমার ছাগল পোষার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ছাগলটা দেখো।